আসানসোল লোকসভা কেন্দ্রে ইতিমধ্যেই প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে দুটি সভা করেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু শুধু বড় জনসভা নয়, প্রতিটি ওয়ার্ডের প্রতিটি পঞ্চায়েতে নিবিড় জনসংযোগ প্রচার করার নির্দেশ দেওয়া হয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্বকে। বুধবার এমনই এক প্রচার কর্মসূচি সংগঠিত হয় আসানসোল দক্ষিণ বিধানসভার 85 নম্বর ওয়ার্ডে। স্থানীয় রক্ষাকালী মন্দিরে পুজো দিয়ে শুরু হয় জনসংযোগ প্রচার। কর্মসূচিতে উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণ শহর তৃণমূল কংগ্রেস সভাপতি অনুপ মাঝি এবং 85 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস সভাপতি গৌতম রায়। শুধু বড় জনসভা নয়, ছোট ছোট জনসভা এবং নিবিড় জনসংযোগ প্রচারের উপর গুরুত্ব দিয়েছে তৃণমূল কংগ্রেস। আসানসোল লোকসভা কেন্দ্রে তাদের প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে আসানসোল পৌর নিগম 85 নম্বর ওয়ার্ড, যেটা আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত, সেখানে জনসংযোগ প্রচার কর্মসূচি সংগঠিত হয়। স্থানীয় রক্ষাকালী মন্দিরে পুজো দেওয়ার পর শুরু হয় জনসংযোগ প্রচার কর্মসূচিতে উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুপ মাঝি এবং 85 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম রায় সহ দলের অন্যান্য কর্মী সমর্থকরা। বেশ কিছু অঞ্চল জুড়ে প্রত্যেকটি বাড়িতে যাওয়া হয় এবং তাদের কাছে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করার জন্য আহ্বান জানানো হয়। এই প্রসঙ্গে আমাদের প্রতিনিধি কথা বলেছিলেন অনুপ মাঝির সাথে। কি বললেন তিনি, শোনাব। নমঃশিহরি 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 আয়ুর্দেহি যশোদেহি ভাগ্যাং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বাং কামাংশ্চ দেহি মে কালী মহাকালী কালীকে পাপহরিণী ধর্মকাম পদে দেবী নারায়ণী নমস্তুতে। তৃণমূল কংগ্রেস আবার কে এবার ভোটে জিতবে কে? তৃণমূল কংগ্রেস আবার কে এবার ভোটে জিতবে কে? তৃণমূল কংগ্রেস আবার কে ভোট দিন, ভোট দিন, জোড়া ফুলে ভোট দেন আরে ভোট দিন, ভোট দিন, জোড়া ফুলে ভোট দেন আরে ভোট দিন, ভোট দিন, জোড়া ফুলে ভোট দেন আরে ভোট দিন, ভোট দিন, জোড়া ফুলে ভোট দেন আরে ভোট দিন, ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন। আবার সকলে মিলে 3 নাম্বার ভোট, আমার 3 নাম্বার প্রথম 3 নাম্বার ভোট আমাদের সকলে সবাই ঠিক আছে। আপনাকে বলছি আমরা তৃণমূলের পর থেকে এসেছি, হ্যাঁ 3 নাম্বার প্রথম থেকে জড়াফুলো করতে দেবে বাংলার সম্মান রক্ষার্থে এবং মমতা বন্দ্যোপাধ্যায় যা উন্নয়নের ধারা, বিশেষ করে নারী জাতির প্রতি যেভাবে উনি যে প্রকল্পগুলো রেখেছেন সেই নিয়েই ভোটটা দেবেন, ঠিক আছে তো? বন্দে মাতরম টিএমসি 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 জিন্দাবাদ, টিএমসি 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 জিন্দাবাদ। 13ই মে আসছে দিন, 13ই মে আসছে দিন, ঘরে ঘরে বলে দিন, 13ই মে আসছে দিন, ঘরে ঘরে বলে দিন, মা দিদিদের বলে দিন, এই ভোট দিন, ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন। নমস্কার দাদা, মমতা পাচ্ছেন তো? তো আমরা ভোটটা চাইতে এসেছি জোড়াপুর দিন 3 নাম্বার হ্যাঁ দাদা আপনাকে বলছি হ্যাঁ ঘরে ঘরে বলে দিন, মা দিদিদের বলে দিন, ছাত্র যুবদের বলে দিন, ভোট দিন, ভোট দিন, জোড়া ফুলে
আমরা এসেছি তৃণমূলের ঘর থেকে জোড়া ফুলে ভোটটা দিই ঠিক আছে আমার প্রথম থেকে তারা বন্ধ করে রেখে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে একদম তো আপনি আমার পরিবারের সবাই বলবেন পাড়ার সবাই বলবেন মমতা ব্যানার্জি জিন্দাবাদ এই অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ এই আসানসোলের নবরূপকার বলাই ঘটক জিন্দাবাদ এই বলাই ঘটক জিন্দাবাদ এই সব জিন্দাবাদ এই পাল পাড়াতে বলে দিন এই পাল পাড়াতে বলে দিন ঘরে বলে দিন এই 3 নম্বর বোতাম টিপে জোড়া ফুলে ভোট দিন 3 নম্বরে বোতাম টিপে জোড়া ফুলে ভোট দিন 13ই মে আসছে দিন 13ই মে আসছে দিন ঘরে ঘরে বলে দিন 3 নম্বরে বোতাম টিপে জোড়া ফুলে ভোট দিন এলাকার উন্নয়নের সাথে জোড়া ফুলে ভোট দিন এখন সার্বিক উন্নয়নের সাথে জোড়া ফুলে ভোট দিন এখন সার্বিক উন্নয়নের সাথে জোড়া ফুলে ভোট দিন 2019 থেকে শুরু করে 2024-এর যে 5 বছর পর একটা লোকসভা নির্বাচন হচ্ছে। আসানসোল লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন বিদায়ী সাংসদ শত্রুঘ্ন সিনহা অভিনেতা। তার সমর্থনে রীতিমতো মমতা ব্যানার্জি মিটিং করে গিয়েছেন কুলটি এবং আসানসোলে। কিন্তু এখানেই শেষ নয়, তৃণমূল কংগ্রেস অত্যন্ত সংগঠিতভাবে এবার মানুষের কাছে যাওয়ার চেষ্টা করছে। নির্দেশ আছে দলীয় কর্মীদের প্রত্যেকটা বাড়িতে গিয়ে তাদের যে প্রকল্পগুলো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রূপায়ণ করেছেন সেটাকে সামনে রেখে, অর্থাৎ উন্নয়নটাকে সামনে রেখে আগামী যে লোকসভা নির্বাচন 13ই মে আসানসোল লোকসভা কেন্দ্রে অনুষ্ঠিত হবে, মানুষ যাতে তাদের দিকে ভোট দেয় সেই চেষ্টাটা করা হচ্ছে। আসানসোল পৌর নিগমের এটা হচ্ছে 85 নম্বর ওয়ার্ড, আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। আজকের যে কর্মসূচি মন্দিরে পুজো দেওয়ার মধ্য দিয়ে শুরু হলো, এখানে প্রচুর সংখ্যক কর্মী সমর্থক উপস্থিত রয়েছেন আসানসোল দক্ষিণ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুপ মাঝি, উপস্থিত রয়েছেন 85 নম্বর ওয়ার্ডের সভাপতি তৃণমূল কংগ্রেসের গৌতম রায় এবং আরো অন্যান্য বহু শাখা সংগঠনের নেত্রীরা উপস্থিত রয়েছেন। আমরা অনুপের সাথে কথা বলবো। অনুপ, এই যে আজকে ডোর টু ডোর ক্যাম্পেনিংটা করছো, ইতিমধ্যে মুখ্যমন্ত্রী বৈঠক করেছেন, কতটা গুরুত্ব দিয়ে দেখছো এই লোকসভা নির্বাচনটাকে? দেখুন, আমরা শুধু নির্বাচন না, আমরা যখন জনসংযোগ করি বা মানুষের যে কাজগুলো করি সেগুলো সম্পূর্ণভাবে আন্তরিক এবং মনোসংযোগ দিয়েই করি। আর এটা তো নির্বাচন, এই নির্বাচন আপনি লক্ষ্য করুন যে এত দলীয় কর্মী আমাদের সমর্থক যারা এসছেন এই ভর দুপুরে আমরা আজ ডোর টু ডোর করবো। প্রথমেই আমরা মা রক্ষা কালী মন্দিরে পুজো দিয়ে এবার আমাদের যা কর্মসূচি সেটা শুরু করব। মানুষের কাছে কি বক্তব্য রাখবে এই যে ডোর টু ডোর ক্যাম্পেনিং, মানুষকে কি বলবে? এটা বক্তব্য আমরা রাখবো না, মানুষই জানে। এখানে এই যে দলীয় কর্মী ছাড়াও প্রচুর সাধারণ মানুষ রয়েছেন যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্প আছে সেগুলো প্রত্যেকটাই উপভোক্তা। আর বিশেষ করে এই ভোটটা হবে, আগে 2014-তে কি হয়েছে না হয়েছে সেটা মানুষ জানে। এই ভোটটা হবে উন্নয়নের ভোট, এই ভোটটা হবে বাংলাকে যে অপমান করেছে তার বিরুদ্ধে ভোট, এবং এই ভোটটা হবে বাংলার যে মা মাটি মানুষ অর্থাৎ নারী শক্তিকে বঞ্চনা বা অপমান তার বিরুদ্ধে ভোট। সর্বশেষ একটা প্রশ্ন বলবো যে ভারতীয় জনতা পার্টি অভিযোগ করছে, আলোয়ালিয়া অভিযোগ করছে, যিনি ক্যান্ডিডেট এখানকার আসানসোলের, যে তোমরা যে অভিযোগটা আনছো কেন্দ্রীয় বঞ্চনা, উনি বলছেন আমাদেরকে ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয়নি এবং হিসাব দেয়নি, সেই জন্য আমরা 100 দিনের কাজ এবং আবাস যোজনার টাকাটা বন্ধ করেছি। ওনারা বলতে পারেন, ওনার বলতার কোনো নেই। আমি কথা বলি যে আমাদের যে লক্ষ্মী ভাণ্ডারের কথা ওনারা বলছিলেন যে লক্ষ্মী ভাণ্ডার আমার সরকার এলে 3000 টাকা করে দেবো, 5000 টাকা করে দেবো।
আমরা শুধু একটাই বলবো যে লক্ষ্মী ভাণ্ডারের দিকে তাকাতে হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা দিয়েছেন সেটাতে আমাদের বাংলা মানুষ সন্তুষ্ট। ওনাকে আমরা জোর হাত করে নিবেদন করব যে গ্যাসের যে দামটা, গ্যাসটা 1000 টাকা কমিয়ে দিন না। যে গ্যাসের দামটা, নিত্য প্রয়োজনীয় যে জিনিসের দাম 2014 কত টাকা ছিল, এখন বাজারের মূল্য কি দরে উঠেছে সেটা কমিয়ে দেন না। আমাদের শুধু এটাই আবেদন থাকবে ওনার কাছে। আজকে ঐতিহাসিক মে দিবস, অসংগঠিত শ্রমিকরা এখনো 8 ঘন্টার জায়গায় 12 ঘন্টার কাজ করছে। এই অসংগঠিত শ্রমিকদের জন্য তৃণমূল কংগ্রেসের লড়াই আন্দোলন কি থাকবে? অবশ্যই থাকবে। যেমন শ্রমিক সাধারণ মানুষ নিয়ে আমাদের সংগঠন, আর দিদি আমাদের আগেই বলেছেন যে এই সরকারটা হচ্ছে মাটি মানুষের সরকার। আমরা যারা কর্মী আছি, যারা সমর্থক আছি, প্রত্যেকেই এই অসংগঠিত যে শ্রমিক আছে তাদের সাথে আছি আমরা। এবং আমরা আজ এই মে দিবসের দিনে ওনাদের কাছে আবেদন করব যে আমরা সংগঠিতভাবে সকলেই আসানসোল লোকসভা কেন্দ্রে জোড়াফুল চিহ্নে 3 নম্বর বোতাম টিপে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করি। আগামী দিনে যাতে আসানসোলটা আরও শক্তিশালী এবং আমরা ওই শ্রমিকদের পাশে দাঁড়াতে পারি। দেশের বিশিষ্ট সামাজিক আঙ্গিকের শিল্পপতি অর্জুন দেশপান্ডে এক যুগান্তকারী পরিবর্তন এনেছেন দেশের ঔষধ শিল্পে এবং বিপণন ব্যবস্থায়। স্থাপন করেছেন জেনেরিক আধার। একদম স্বল্প মূল্যে গুণগত মান সম্পন্ন মানুষের কাছে পৌঁছে দেবার জেনেরিক আধারের এই প্রয়াসকে স্বীকৃতি দিয়েছেন দেশের অন্যতম এক চির সবুজ শিল্পগোষ্ঠী টাটা শিল্পগোষ্ঠীর কর্ণধার রতন টাটা। এবং এই স্বীকৃতি স্বরূপ তিনি উদ্বোধন করেছেন জেনেরিক সংস্থার দপ্তর থেকে শুরু করে সংস্থার প্রতিটি স্তরকে। পশ্চিম বর্ধমান জেলায় এই জেনেরিক আধারের একমাত্র এখনো বিপণন সংস্থা হেরা এন্টারপ্রাইজ আসানসোল পৌর নিগম 85 নম্বর ওয়ার্ড 2 নম্বর মহিশিলা কলোনিতে চলার পথ শুরু করেছে। আপনার পাশে সর্বদা প্রস্তুত উষ্ণতার পরশ নিয়ে হেরা এন্টারপ্রাইজ। এখানে পাবেন 40 থেকে 80% ডিসকাউন্টে সমস্ত জেনেরিক আধারের ঔষধ। সুতরাং আপনার চিন্তার অবসানে এগিয়ে চলেছে হেরা এন্টারপ্রাইজ, আসানসোল পৌর নিগম 2 নম্বর মহিশিলা কলোনি, আসানসোল। আমরা আছি আপনার পাশে। আপনি ঠিক যেমনটি চাইবেন ঠিক সেরকমই বানিয়ে দেবো আমরা। স্টিল ফার্নিচার এবং উডেন ফার্নিচার আমরা তৈরি করি একদম আপনাদের পছন্দ মতো। শ্রীগুরু ফার্নিচার 1 নম্বর মহিশিলা কলোনি, নেয়ার মহিশিলা বয়েজ হাই স্কুল, আটা চাকি মোড়, and শ্রীগুরু ট্রেডার্স, SB গড়াই রোড, অপোজিট রামশায়ার ময়দান। স্টিল ফার্নিচার এবং উডেন ফার্নিচারের পাশাপাশি আপনি এখানে পাবেন ব্র্যান্ডেড মোল্ডেড ফার্নিচার এবং PVC ফার্নিচার and ইম্পোর্টেড কোয়ালিটি ফার্নিচার। শুধু বিক্রয় নয়, আমরা দেব 24/7 আফটার সেল সার্ভিস। শ্রীগুরু ফার্নিচার and শ্রীগুরু ট্রেডার্স, কোয়ালিটি, কোয়ান্টিটি and 24/7 after sale service. So come and enjoy our best service. Mobile number 861-788-3504 and 94752-33852.